আজ আমি আপনাকে একটি ঘটনা কল্পনা করতে বলবো। ধরুন একজন দরিদ্র মানুষ প্রতিদিন একটি দরজায় গিয়ে কড়া নাড়ে। প্রথম দিন সে কোনো উত্তর পেল না, দ্বিতীয় দিনও কোনো উত্তর পেল না এবং তৃতীয় দিনও সে কোনো উত্তর পেল না। 1 মাস কেটে গেল, 1 বছরও কেটে গেল। অবশেষে সে ভাবল এই দরজার ওপাশে কেউ নেই। এখন প্রশ্ন হলো ভুলটা কোথায়? দরজার ওপাশে কেউ ছিল না, নাকি সে অপেক্ষা করতে পারেনি? আমাদের অনেকের দোয়ার গল্প যেন ঠিক এমনই। আমরা 2 হাত তুলে আল্লাহর কাছে চাই, চোখ ভিজে যায়, হৃদয় কেঁপে যায়। তারপর কয়েকদিন অপেক্ষা করি, কিছু না ঘটলে মনে হয় আমার দোয়া কি আদৌ পৌঁছচ্ছে না? তাই আজকের আলোচনা সেই প্রশ্নের উত্তর নিয়ে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে আজ একটা প্রশ্ন করতে চাই। পৃথিবীতে এমন কি আছেন যে কখনো দোয়া করেননি? যে ধনী সে আরও বরকত চায়, যে গরিব সে রিজিক চায়, যে অসুস্থ সে শিফা চায়, যার সন্তান নেই সে সন্তান চায়, আর যার সন্তান আছে সে সন্তানের জন্য হেদায়েত চায়। অর্থাৎ দোয়া এমন একটি ইবাদত যার দরজায় একদিন না একদিন প্রত্যেক মানুষ এসে দাঁড়ায়। এখন কোরআনে একটি অসাধারণ বিষয় লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির 60 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ ডাকো বলেছেন, কিন্তু বলেননি তোমাদের ইচ্ছে মতো সময়েই সব কিছু দিয়ে দেব। এই পার্থক্যটি না বোঝার কারণে অসংখ্য মানুষ হতাশ হয়ে যায়। আমরা দোয়াকে অনেক সময় অর্ডারের মতো ভাবি, আজ চাইলাম কাল পেয়ে যাব। অথচ ইসলামে দোয়া হলো একজন বান্দার রবের কাছে নিজেকে সঁপে দেওয়ার মতো ইবাদত। এখানে আল্লাহর সিদ্ধান্ত সর্বোত্তম। আল্লাহ রসুল জীবনে এমন অনেক দোয়া করেছেন যেগুলোর ফল সঙ্গে সঙ্গে আসেনি। অনেক নবীকেও বছরের পর বছর অপেক্ষা করতে হয়েছে। হজরত নূহ আলাইহিস সালাম তার কওমকে শতাব্দীর পর শতাব্দী আল্লাহর দিকে আহ্বান করেছেন। কোরআন জানায় তিনি 950 বছর তার জাতির মধ্যে দাওয়াত দিয়েছেন। এত দীর্ঘ সময় ধৈর্য, দোয়া এবং চেষ্টা, এটি আমাদের শেখায় যে দেরি হওয়া মানেই প্রত্যাখ্যান নয়। তাহলে আজকের মূল প্রশ্নে আসি। যদি আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে থাকেন যে তিনি বান্দার ডাকে সাড়া দেন, তাহলে মানুষ কেন মনে করে যে তার দোয়া কবুল হচ্ছে না? এর উত্তর বুঝতে হলে প্রথমে আমাদের একটি ভুল ধারণা ভাঙতে হবে। আমরা সাধারণত কবুল শব্দের অর্থ করি আমি যা চেয়েছি ঠিক সেটাই ঠিক আমার চাওয়ার সময় পেয়ে যাব। কিন্তু ইসলামিক শিক্ষায় দোয়া কবুল এর অর্থের চেয়ে অনেক গভীর। আমরা সাধারণত মনে করি দোয়া কবুল মানে আমি যা চেয়েছি ঠিক সেটাই আমি পেয়ে যাব। কিন্তু ইসলাম আমাদের কি শেখায়? দোয়ার ফল শুধু পাওয়া নয়, বরং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে উত্তম সিদ্ধান্ত পাওয়া। কখনো দোয়ার জবাব আসে ঠিক সেই জিনিসটা দিয়ে যা আমরা চেয়েছিলাম, আবার কখনো দোয়ার জবাব আসে অনেক দেরিতে, কিন্তু সময়টা হয় সবচেয়ে উপযুক্ত। আবার কখনো দোয়ার জবাব আসে ভিন্ন কিছু দিয়ে, যা আমাদের জন্য আরও ভালো ছিল। আমরা সেটা তখন বুঝতে পারি না, কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা এমন কিছু পছন্দ করো যা তোমাদের জন্য ভালো নাও হতে পারে, আর এমন কিছু অপছন্দ করো যা তোমাদের জন্য ভালো হতে পারে। আল্লাহ জানেন, তোমরা জানো না। এই আয়াতে আমাদের মৌলিক শিক্ষা দেয়, আমাদের চাওয়া সীমিত, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত অসীম, জ্ঞানভিত্তিক। এখন একটি গভীরভাবে চিন্তা করুন। আপনি যখন দোয়া করছেন তখন আপনি শুধু আপনার বর্তমান অনুভূতি দিয়ে চাইছেন, কিন্তু আল্লাহ সেই দোয়াকে দেখছেন আপনার পুরো জীবন, আপনার ভবিষ্যৎ, আপনার আখিরাত, সব কিছুর আলোকে। তাই অনেক সময় আল্লাহ আমাদের দোয়াকে না বলেন না, বরং তিনি সেটাই এমনভাবে পরিচালনা করেন যেটা আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, দোয়া শুধু ফল পাওয়ার নাম নয়, দোয়া হলো আল্লাহর সাথে সম্পর্কের নাম। একজন বান্দা যখন হাত তোলে তখন সে স্বীকার করে, হে আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমি অজ্ঞ, আপনি সর্বজ্ঞ। এই স্বীকারোক্তি নিজেই একটি বড় ইবাদত। তাই দোয়া কবুলের আসল অর্থ হলো, আল্লাহ কখনো আপনার ডাকে উপেক্ষা করেন না, কিন্তু তিনি আপনার জন্য এমনভাবে জবাব দেন যা আপনার ঈমান, আপনার ভবিষ্যৎ এবং আপনার আখিরাতের জন্য সবচেয়ে কল্যাণকর। এখন একটি বাস্তব প্রশ্ন, যদি আল্লাহ সত্যিই সব দোয়া শুনে থাকেন, তাহলে অনেক মানুষ মনে করে যে তার দোয়া এখন পর্যন্ত কাজ করছে না। এর আসল কারণটি হলো অনেক সময় আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা শুধু তাৎক্ষণিক ফল দেখতে চাই, কিন্তু আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ ফল তৈরি করেন। উদাহরণস্বরূপ, একটি বীজ মাটিতে পড়ে সঙ্গে সঙ্গে গাছ হয়ে যায় না, কিন্তু তার ভিতরে পরিবর্তন শুরু হয়ে যায়। ঠিক তেমনই দোয়া সঙ্গে সঙ্গে দৃষ্টিমান ফল না দিলেও তার কাজ শুরু হয়ে যায়, কখনো গায়েবের ভেতরে, কখনো ভবিষ্যতের কোনো বিপদ সারানোর মাধ্যমে। তাই একজন মুমিন কখনো দোয়া বন্ধ করে না, কারণ সে জানে দোয়া হারিয়ে যায় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।